আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। স্বাগতম তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলে। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনি যখন একা থাকেন তখন আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি কাজ কেউ একজন দেখছেন? আপনি হয়তো ভাবছেন কেউ জানে না, কেউ দেখেনি, কিন্তু সাবধান, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, এমনকি আপনার চোখের পলকটিও একটি মহাজাগতিক ডায়েরিতে নিখুঁতভাবে লিখে রাখা হচ্ছে। কোরআনের ভাষায়, মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য একজন তৎপর প্রহরী তার পাশেই রয়েছে। সূরা কফ আয়াত 18। বোন আমার, ভাই আমার, আমরা যে ফ্যাশন করছি, যে মিথ্যা বলছি, কিংবা পর্দার আড়ালে যে গুনাহ করছি, সবই রেকর্ড হচ্ছে। কিয়ামতের সেই কঠিন দিনে যখনই আমলনামা আপনার সামনে খোলা হবে, তখন আপনি শিউরে উঠে বলবেন, হায় দুর্ভোগ আমাদের, এটা কেমন কিতাব! এতে ছোট বড় এমন কিছুই নেই যা বাদ পড়েছে। সূরা কাহাফ আয়াত 49। এখনও সময় আছে, এই লেখাগুলো মোছার সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। আপনার এক ফোঁটা চোখের জল আর আন্তরিক তওবা আপনার জীবনের কালো অধ্যায়গুলো ধুয়ে পরিষ্কার করে দিতে পারে। আপনি কি চান না আপনার আমলনামাটি সেই দিনে ডান হাতে পেতে? আপনি কি চান না আল্লাহর সামনে হাসি মুখে দাঁড়াতে? ভুল পথে আর কত দূর? আজই ফিরে আসুন আল্লাহর পথে। আপনার প্রতিটি ভালো পদক্ষেপও কিন্তু আল্লাহ লিখে রাখছেন, যাতে আপনাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেওয়া যায়। মনে রাখবেন, ক্যামেরা বন্ধ থাকতে পারে, কিন্তু ফেরেশতাদের কলম কখনো থামে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন, আমিন। কল্পনা করুন, আপনি এমন একটি ঘরে আছেন যেখানে হাজার হাজার গোপন ক্যামেরা আপনার প্রতিটি নড়াচড়া রেকর্ড করছে। আপনি কি তখন অস্বস্তি বোধ করবেন না? আপনি কি নিজের আচরণ পরিবর্তন করবেন না? অথচ বাস্তবে আমরা এর চেয়েও বড় নজরদারির মধ্যে আছি। আমাদের ডানে এবং বামে দুজন ফেরেশতা নিরন্তর লিখে চলেছেন আমাদের প্রতিটি কাজ, প্রতিটি কথা, এমনকি আমাদের মনের গোপন ইচ্ছাগুলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, নিশ্চয়ই তোমাদের উপর নিযুক্ত রয়েছে তদারককারীগণ, যারা সম্মানিত লেখক, কিরামান কাতিবিন। তারা জানে যা তোমরা করো। সূরা ইনফিতার আয়াত 10 থেকে 12। আমরা যখন ইন্টারনেটে সার্চ করি, আমরা যখন ভিড়ের মাঝে থাকি, কিংবা যখন আমরা গভীর রাতে একা থাকি, সেই ফেরেশতারা কিন্তু বিরতি নেন না। কিয়ামতের দিন এই ডিজিটাল রেকর্ডের চেয়েও সূক্ষ্ম আমলনামা আমাদের সামনে উপস্থাপন করা হবে। সেদিন আমরা কোনো ভিডিও এডিট করতে পারবো না, কোনো ডিলিট বাটন থাকবে না। যা করেছি তাই দেখতে হবে, পর্দার আড়ালে যা হচ্ছে। বোন আমার, আপনি যখন পর্দার আড়ালে বা সোশ্যাল মিডিয়ায় এমন কিছু করছেন যা আল্লাহ পছন্দ নয়, মনে রাখবেন সেটিও রেকর্ড হচ্ছে। আবার আপনি যখন প্রচণ্ড গরমে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে ঢেকে রাখছেন, যখন কেউ আপনার ত্যাগের প্রশংসা করছে না, সেই সময় ফেরেশতারা সগর্বে আপনার সওয়াব লিখে রাখছেন। আপনার প্রতিটি ভালো কাজ আল্লাহর আরশে পৌঁছে যাচ্ছে। মানুষ না জানুক, আপনার রব সব জানেন। এই বিশ্বাসই একজন মুমিনকে গুনাহ থেকে বাঁচায় এবং ইবাদতে সাথ দেয়। তওবা করার সুযোগ। কিন্তু একটি সুসংবাদ আছে, আমাদের রব অত্যন্ত দয়ালু। আপনি যদি কোনো ভুল করে ফেলেন এবং আন্তরিকভাবে তওবা করেন, তবে সেই ফেরেশতাদের নির্দেশ দেওয়া হয় যেন আপনার গুনাহের খাতাটি মুছে দেওয়া হয়। আজই সেই দিন যেদিন আপনি আপনার আগামী দিনের রেকর্ডটি সুন্দর করতে পারেন। ভালো কাজের মাধ্যমে আপনার আমলনামা পূর্ণ করুন। আপনার প্রতিটি কদম যেন হয় জান্নাতের পথে। একবার চোখ বন্ধ করে ভাবুন, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কোনো জানালা নেই, কোনো বাতি নেই। আপনার প্রিয় মানুষগুলো আপনাকে মাটির নিচে রেখে বিদায় নিচ্ছে। তাদের পায়ের জুতার শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আপনি চিৎকার করতে চাইছেন কিন্তু পারছেন না। এটি আপনার কবরের প্রথম রাত, একাকিত্বের সেই মুহূর্ত। দুনিয়ায় আমরা কত কিছুর পেছনে ছুটি, টাকা, ঘরবাড়ি, পরিচিতি, কিন্তু কবরের সেই সংকীর্ণ জায়গায় আপনার সাথে আপনার দামি গাড়ি বা সুন্দর পোশাক যাবে না। সেদিন আপনার সাথে থাকবে কেবল একটি জিনিস, আপনার আমল। আপনি যদি পর্দা করে থাকেন, আপনি যদি আল্লাহর হুকুম মেনে চলেন, তবে সেই অন্ধকার কবরে আপনার আমল একটি নূর বা আলো হয়ে আপনার মাথার কাছে এসে দাঁড়াবে। সে আপনাকে বলবে, ভয় পেও না, আমি সেই নামাজ, আমি সেই ধৈর্য, আমি সেই পর্দা যা তুমি কেবল আল্লাহর জন্য করেছিলে। সেই রাতে ফেরেশতারা এসে আপনাকে 3টি প্রশ্ন করবে, আপনার রব কে, আপনার দিন কি, আর আপনার নবী কে। সেদিন আমাদের জবান কাজ করবে না, কেবল আমাদের ঈমান কথা বলবে। আপনি কি সেই উত্তরের জন্য প্রস্তুত?
আপনার আজকের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ আপনাকে সেই উত্তরের দিকে নিয়ে যাচ্ছে। আপনি আজ যা বপন করবেন, কবরের প্রথম রাতে তার ফল ভোগ করবেন। বোন আমার, ভাই আমার, এখনও সময় আছে। কবরের সেই ভয়ঙ্কর একাকিত্ব থেকে বাঁচতে আজই তওবা করুন। আপনার সিজদা আর চোখের জল আপনার কবরকে জান্নাতের বালান বানিয়ে দিতে পারে। নিজেকে আজই সংশোধন করুন, যেন কবরের প্রথম রাতটি আপনার জন্য ভয়ের নয়, বরং জান্নাতের সুসংবাদের রাত হয়। আমরা যখন রাস্তায় বের হই তখন নিজেকে আবৃত রাখি, কিন্তু আমরা কি ভেবে দেখেছি আমাদের ডিজিটাল জীবন সম্পর্কে? আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউব প্রোফাইল? আপনি হয়তো ভাবছেন একটি ছবি বা একটি কমেন্টে কি আসে যায়, কিন্তু মনে রাখবেন আপনার মৃত্যুর পরও আপনার আপলোড করা ছবি বা ভিডিওগুলো ইন্টারনেটে থেকে যাবে। এটি কি আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে, নাকি গুনাহের এক চিরস্থায়ী উৎস? চোখের হেফাজত ও প্রদর্শন। পর্দা কেবল কাপড়ের নয়, পর্দা হলো আভিজাত্যের। সোশ্যাল মিডিয়ায় লাইক আর কমেন্টের আশায় নিজের সৌন্দর্য প্রদর্শন করা কি আপনার ব্যক্তিত্বের সাথে মানায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। আজকাল আমরা হিজাব পরে এমনভাবে পোজ দিয়ে ছবি দিচ্ছি যা পর্দার মূল উদ্দেশ্যকেই নষ্ট করে দিচ্ছে। মনে রাখবেন, পর্দার উদ্দেশ্য হলো নিজেকে আড়াল করা, মানুষের দৃষ্টি আকর্ষণ করা নয়। আপনার প্রতিটি ডিজিটাল ফুটপ্রিন্ট কিন্তু ফেরেশতারা লিখে রাখছেন। কল্পনা করুন, কিয়ামতের দিন আপনার স্মার্টফোনটি আল্লাহর সামনে সাক্ষ্য দিচ্ছে। আপনার গ্যালারি, আপনার সার্চ হিস্ট্রি এবং আপনার আপলোড করা ছবিগুলো সেদিন আপনার বিরুদ্ধে কথা বলবে না তো? বোন আমার, আপনার সৌন্দর্য কেবল আপনার মাহরামদের জন্য। ইন্টারনেটের এই উন্মুক্ত পৃথিবীতে নিজেকে সস্তা করবেন না। আপনি আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। সেই অমূল্য রত্নকে পর্দার আড়ালে নিরাপদে রাখুন। আজই আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটি চেক করুন। এমন কিছু কি আছে যা আপনার রব পছন্দ করেন না? যদি থাকে তবে এখনই ডিলিট করুন। আল্লাহর কাছে তওবা করুন। আপনার প্রোফাইলটি এমনভাবে সাজান যেন তা দেখে অন্য কোনো বোন পর্দা করার অনুপ্রেরণা পায়। আপনার ডিজিটাল জীবন যেন আপনার জান্নাতে যাওয়ার উসিলা হয়। সময় ফুরিয়ে আসছে। পৃথিবী কি তার শেষ পরিণতির দিকে এগোচ্ছে? আমরা কি ইতিহাসের এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন পৃথিবী তার ধ্বংসের পদধ্বনি শুনতে পাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের এমন 10টি বড় আলামতের কথা বলে গেছেন, যা একবার শুরু হলে সুতোর মালা ছেড়ে যাওয়ার মতো একে একে দ্রুত ঘটতে থাকবে। আপনি কি জানেন সেই 10টি মহাপ্রলয়ের লক্ষণ কি কি? দাজ্জালের আবির্ভাব, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। ঈসা আলাইহিস সালামের অবতরণ, তিনি আকাশ থেকে নেমে আসবেন দাজ্জালকে ধ্বংস করতে। ইয়াজুজ মাজুজ, এমন এক জাতি যারা বাঁধ ভেঙে বন্যার মতো ধেয়ে আসবে। দাব্বাতুল আর্দ, মাটি ফেটে বের হওয়া এক অদ্ভুত প্রাণী যে মানুষের সাথে কথা বলবে। পশ্চিম আকাশে সূর্যোদয়, যেদিন তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আমরা যদি চারপাশে তাকাই, দেখব কিয়ামতের ছোট আলামতগুলো প্রায় সবই পূর্ণ হয়ে গেছে। মানুষ উঁচুতলা বাট্টালিকা বানানোর প্রতিযোগিতায় লিপ্ত, আমানতদারিতা হারিয়ে গেছে, আর অশ্লীলতা ঘরে ঘরে পৌঁছে গেছে। এখন কেবল বড় আলামতগুলোর অপেক্ষা। প্রশ্ন হলো, পৃথিবী প্রস্তুত তো? আর আপনি কি আপনার আমলনামা নিয়ে প্রস্তুত? ভাই আমার, বোন আমার, পশ্চিম আকাশে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আমাদের জীবনের আয়ু কিন্তু কিয়ামতের চেয়েও কাছে। আজই কি সঠিক সময় নয় নিজেকে বদলে ফেলার? আজই কি সেই দিন নয় যখন আমরা আল্লাহর কাছে ফিরে যাব? আপনার প্রতিটি সিজদা আর চোখের জল হতে পারে সেই কঠিন দিনে আপনার মুক্তির উসিলা। কল্পনা করুন এমন এক জগতের যেখানে কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই, এমনকি মৃত্যুও নেই, যেখানে প্রবাহিত হচ্ছে দুধ ও মধুর নদী, আর বাতাসের প্রতিটি ঝাপটায় মিশে আছে মিশক ও আম্বরের সুবাস। দুনিয়ার এই ক্ষণস্থায়ী কষ্টের বিনিময়ে আল্লাহ আপনার জন্য যে পরম সুখ তৈরি করে রেখেছেন, তারই নাম জান্নাত। আপনি কি জানতে চান আপনার রবের মেহমানখানায় আপনার জন্য কি কি অপেক্ষা করছে? জান্নাতের অকল্পনীয় রূপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত এমন এক নেয়ামত যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়েও যার কল্পনা আসেনি। জান্নাতের এক একটি ইট সোনা ও রূপার তৈরি। সেখানে আপনি যা চাইবেন মুহূর্তের মধ্যে তা আপনার সামনে হাজির হবে। বোন আমার, দুনিয়ায় আল্লাহর জন্য আপনি যে পর্দার কষ্ট সহ্য করছেন, তার বদলে জান্নাতে আপনাকে দেওয়া হবে এমন পোশাক যা রেশমের চেয়েও কোমল এবং নূরের তৈরি। সেখানে আপনি হবেন হুরদের চেয়েও সুন্দরী এবং চিরযৌবনা।
সেখানে কোনো বার্ধক্য নেই, কোনো চোখের জল নেই, আছে কেবল চিরস্থায়ী আনন্দ। জান্নাতের সব নেয়ামত একদিকে, আর আল্লাহর দিদার বা আল্লাহকে সচক্ষে দেখা অন্যদিকে। জান্নাতীরা যখন তাদের মহান রবের দর্শন পাবে, তখন তারা জান্নাতের সব সুখের কথা ভুলে যাবে। এটি হবে একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই সেই মুহূর্ত যার জন্য আমরা দুনিয়ায় এত ধৈর্য আর ত্যাগ স্বীকার করি। কিন্তু ভাই ও বোনেরা, জান্নাত সস্তা নয়। জান্নাত পেতে হলে দুনিয়ায় আল্লাহর গোলামি করতে হবে, আমাদের জিহুবাকে হিফাজত করতে হবে, দৃষ্টিকে সংযত করতে হবে এবং আমলনামাকে পবিত্র রাখতে হবে। আজ আপনি যে কষ্ট করছেন আল্লাহর জন্য, কাল জান্নাতে তা হবে আপনার গর্বের কারণ। তাই আলসেমি ছেড়ে দিন, জান্নাতের পথে দৌড়ান, কারণ সেই গন্তব্য অত্যন্ত কাছে। কিয়ামতের সেই কঠিন দিনে যখন বাবা তার সন্তানকে চিনবে না, যখন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, তখন এক মহামানব আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ঠোঁট দুটি কেবল একটি শব্দই উচ্চারণ করবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। আপনি কি একবার ভেবেছেন সেই নবীজির জন্য আপনার হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে? নবীজির সেই ত্যাগের ইতিহাস। নবীজিকে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করা হয়েছে, তাকে পাগল বলা হয়েছে, তার পথে কাঁটা বিছিয়ে রাখা হয়েছে। তিনি এত কষ্ট কেন সহ্য করেছেন? কেবল আপনার এবং আমার জন্য। তিনি চেয়েছিলেন তার প্রতিটি উম্মত যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারে। বোন আমার, আপনি যখন নবীজির শেখানো পথে পর্দা করেন, তখন আপনি আসলে নবীজির সেই চোখের জলের সম্মান রক্ষা করেন। ভাই আমার, আপনি যখন তার একটি সুন্নাহ পালন করেন, তখন আরশে আজিমের মালিক খুশি হয়ে যান। নবীজির ভালোবাসা কেবল মুখে দাবি করার বিষয় নয়, এটি হলো তার জীবনকে নিজের জীবনে ধারণ করার নাম। হাউজে কাউসার ও নবীজির দিদার। কল্পনা করুন এমন এক দিনের, যেদিন হাসরের প্রচণ্ড তৃষ্ণার দিনে নবীজি নিজ হাতে আপনাকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দিচ্ছেন। সেই পানির স্বাদ দুনিয়ার কোনো শরবতের মতো নয়, যা একবার পান করলে আর কখনো তৃষ্ণা লাগবে না। আপনি কি চান না সেই ভিড়ে নবীজি আপনাকে চিনে নিক? তিনি আপনাকে চিনবেন আপনার অজুর নূর দেখে এবং তার সুন্নাহ প্রতি আপনার ভালোবাসা দেখে। আমরা কি আসলেই তাকে ভালোবাসি? যদি ভালোবেসে থাকি, তাহলে কেন আমাদের জীবনে তার সুন্নাহ নেই? কেন আমরা তার নিষেধ করা কাজগুলোকে অবিলায় করছি? ভালোবাসা মানেই হলো আনুগত্য। আজই প্রতিজ্ঞা করুন, জীবনের প্রতিটি ক্ষেত্রে নবীজির আদর্শকে অগ্রাধিকার দেবেন। আপনার পোশাক, আপনার কথা, আপনার চরিত্র যেন সাক্ষ্য দেয় যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সত্যিকারের অনুসারী। এই যে এত লড়াই, সমাজের বাঁকা কথা উপেক্ষা করে নিজের পর্দা ধরে রাখা, ফজরের ঘুমে বিসর্জন দিয়ে সিজদায় লুটিয়ে পড়া, কিংবা বন্ধুদের আড্ডায় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এই সব কিছুর শেষ কোথায়? আমরা কেন এত কষ্ট করছি? কারণ আমরা এমন একজনের সন্তুষ্টি চাই যার কাছে ফিরে যাওয়া ছাড়া আমাদের আর কোনো গন্তব্য নেই। আপনি কি প্রস্তুত সেই মুহূর্তটির জন্য, যখন আপনার রব আপনাকে দেখে হাসবেন? ধৈর্যের ফল মিষ্টি হয়। দুনিয়াটা মুমিনের জন্য কারাগার স্বরূপ। এখানে আপনাকে বারবার পরীক্ষা করা হবে। কখনো আপনার হিজাব নিয়ে কথা উঠবে, কখনো আপনার সততা নিয়ে প্রশ্ন তোলা হবে। কিন্তু মনে রাখবেন, আপনি যখন আল্লাহর জন্য কিছু ছাড়েন, আল্লাহ তার বদলে আপনাকে এমন কিছু দেন যা আপনি কল্পনাও করেননি। আপনার প্রতিটি চোখের জল, আপনার প্রতিটি ত্যাগ আরশের অধিপতি সব দেখছেন। তিনি তো সেই সত্তা যিনি আপনার একটি ছোট আমলকেও পাহাড় সমান সওয়াবে বদলে দিতে পারেন। সেই মহান ঘোষণা, হে প্রশান্ত আত্মা। মৃত্যুর ফেরেশতা যখন আপনার সামনে আসবে, তখন দুনিয়ার সব পরিচিত মুখ ম্লান হয়ে যাবে। যদি আপনি আল্লাহর পথে অটল থাকেন, তাহলে আপনাকে বলা হবে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট চিত্তে ও তার সন্তোষভাজন হয়ে। সূরা ফাজ্জার 27 থেকে 28। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? সারা জীবনের সব ক্লান্তি ধুয়ে যাবে যখন আপনি শুনবেন আপনার রব আপনার উপর খুশি। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ডাক। ভাই আমার, বোন আমার, জীবনটা খুব ছোট। আজ আপনি যে শ্বাসটি নিচ্ছেন, সেটি হয়তো আপনার শেষ শ্বাস। তাই দেরি করবেন না। আপনার পর্দা, আপনার সালাত এবং আপনার চরিত্রকে আজই গুছিয়ে নিন। সমাজ কি বলল তাতে কিছু যায় আসে না, যদি মালিক আপনার উপর রাজি থাকেন। মনে রাখবেন, মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু আপনার আল্লাহ আপনাকে কখনো ভুলবেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এমন এক সময় আসবে যখন ঈমান ধরে রাখা হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার মতো কঠিন হবে। আজ আমরা কি সেই সময়েই বাস করছি না? চারদিকে অশ্লীলতা, সুদের ছড়াছড়ি আর মিথ্যার জয় জয়কার। এমন এক পরিস্থিতিতে নিজের পর্দা, নিজের নামাজ আর নিজের চরিত্রকে পবিত্র রাখা কি অসম্ভব হয়ে পড়ছে? কিভাবে এই উত্তাল ফিতনার সমুদ্রে আপনি আপনার ঈমানের নৌকাকে ডুবতে দেবেন না? ফিতনার অন্ধকার ও আমাদের করণীয়। আজ আমাদের স্মার্টফোনই হয়ে দাঁড়িয়েছে ফিতনার সবচেয়ে বড় দরজা। এক ক্লিকেই আমরা এমন কিছু দেখছি যা আমাদের ঈমানকে তিল তিল করে ধ্বংস করছে। এই অন্ধকার থেকে বাঁচার উপায় হলো সৎসঙ্গ। আপনার চারপাশের মানুষগুলো যদি আল্লাহর অনুগত না হয়, তাহলে আপনার একার পক্ষে টিকে থাকা কঠিন। বোন আমার, সমাজ আপনাকে বলবে আপনি ব্যাকডেটেড। ভাই আমার, বন্ধুরা আপনাকে উপহাস করবে আপনার সততার জন্য। কিন্তু মনে রাখবেন, আপনি যদি আজ এই স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ঈমান বাঁচাতে পারেন, তাহলে আপনার জন্য রয়েছে 50 জন সাহাবীর সমান সওয়াব ইনশাআল্লাহ। ঈমানি ঢাল, জ্ঞান ও জিকির। ফিতনার সময় সবচেয়ে বড় অস্ত্র হল ইলম বা দ্বীনি জ্ঞান। আপনি যখন জানবেন আপনার রব আপনার জন্য কি উপহার রেখেছেন, তখন দুনিয়ার কোনো প্রলোভন আপনাকে টলাতে পারবে না। এছাড়া জিহুবাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখুন। জিকির হলো সেই হৃদয়ের ঢাল যা শয়তানের তীরকে আপনার ভিতরে ঢুকতে বাধা দেয়। প্রতিদিন অন্তত কিছু সময় কুরআন তিলাওয়াত এবং দ্বীনি আলোচনার সাথে যুক্ত থাকুন। আল্লাহর কাছে সাহায্য চাওয়া। সবশেষে মনে রাখবেন, আমরা নিজের শক্তিতে ঈমান বাঁচাতে পারবো না যদি না আল্লাহ আমাদের সাহায্য করেন। তাই বেশি বেশি দোয়া করুন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা। হে অন্তরের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। আপনি এক পা আল্লাহর দিকে বাড়ালে আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। এই ফিতনার যুগ একদিন শেষ হবে, কিন্তু আপনার ঈমানের পুরস্কার হবে চিরস্থায়ী। আপনি কি খুব হতাশ? আপনার কোনো কাজ কি সফল হচ্ছে না? আপনি হয়তো ভাবছেন দুনিয়ার সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু একবার কি নিজের ঘরে ফিরে দেখেছেন যে মানুষটির চোখের জল আপনার জন্য আল্লাহর আরশ কাঁপিয়ে দিতে পারে, সেই মা কি আজ আপনার উপর খুশি? আর যে বাবার শাসনের আড়ালে ছিল আপনার জন্য এক সমুদ্র ভালোবাসা, সেই মানুষটি কি আজ আপনার ব্যবহারে দুঃখ পেয়েছে? মনে রাখবেন, আপনার জান্নাতের দরজা কিন্তু আপনার ঘরের ভেতরেই রয়েছে। আল্লাহর সন্তুষ্টির উৎস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত, আর পিতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। আপনি হাজারো সিজদা করলেন, সারা রাত নফল নামাজ পড়লেন, কিন্তু আপনার ব্যবহারে আপনার মা কষ্ট পেলেন। তবে মনে রাখবেন, সেই আমল আল্লাহর কাছে কবুল হওয়া অনেক কঠিন। কারণ আল্লাহ নিজের ইবাদতের পরেই বাবা মায়ের সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। যখন তারা বৃদ্ধ হয়ে যায়, এক সময় তারা আপনার প্রতিটি আবদার মেটাতে নিজের সুখ বিসর্জন দিয়েছেন। আজ যখন তারা বৃদ্ধ, তখন তাদের প্রতি আপনার একটি তুচ্ছ শব্দ আল্লাহর আরশকে অসন্তুষ্ট করতে পারে। তাদের মুখের দিকে একটু মায়া নিয়ে তাকানো একটি কবুল হজের সওয়াব। আপনি দুনিয়ায় তাদের যতটুকু যত্ন নেবেন, আপনার সন্তানও বড় হয়ে আপনার সাথে ঠিক তেমনটিই করবে। এটি আল্লাহর এক অমোঘ নিয়ম। পরকালের মুক্তি ও বাবা মায়ের দোয়া। হাসরের সেই কঠিন দিনে যখন সবাই নাফসি নাফসি করবে, তখন বাবা মায়ের নেক দোয়া আপনার জন্য বড় একটি ঢাল হতে পারে। আপনি যদি পর্দা করেন, নামাজ পড়েন এবং বাবা মায়ের সেবা করেন, তবে আপনি দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই রাজকীয় জীবন পাবেন। এখনও সময় আছে। যদি তারা বেঁচে থাকেন, তবে এখনই তাদের কাছে গিয়ে ক্ষমা চান। আর যদি তারা চলে গিয়ে থাকেন, তবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের দোয়া করুন। জীবনটা কি আপনার কাছে পাহাড়ের মতো ভারী মনে হচ্ছে? একটার পর একটা বিপদ যেন আপনাকে ঘিরে ধরছে। আপনি হয়তো ভাবছেন, আমি তো সালাত আদায় করি, আমি তো পর্দা করি, তবে কেন আমার সাথেই এমন হচ্ছে? থামুন। আপনি কি জানেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। আপনার এই কষ্ট হয়তো কোনো শাস্তি নয়, বরং আপনার রব আপনাকে তার আরও কাছে টেনে নেওয়ার একটি বিশেষ উপায়, পরীক্ষার মাধ্যমে গুনাহ মাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের উপর যে দুঃখ কষ্ট, রোগ ব্যাধি বা দুশ্চিন্তা আসে, এমনকি তার পায়ে যদি একটি কাঁটাও ফোটে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। আপনি আজ যে ব্যথায় কাঁদছেন,
তা হয়তো কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দেবে। আল্লাহ আপনাকে বিপদে ফেলেন আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনাকে পবিত্র করতে এবং আপনার ধৈর্যের পরীক্ষা নিতে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেটিই ছিল তার রাজপ্রাসাদে যাওয়ার পথ। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু তিনি কখনো আল্লাহর ওপর থেকে আস্থা হারাননি। মনে রাখবেন, অন্ধকারের পরেই ভোরের আলো আসে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরা 6। আপনার কাজ হলো ধৈর্য ধরা এবং তার উপর ভরসা রাখা। তিনি আপনার জন্য যা লিখে রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও উত্তম। বিপদের সময় আমাদের করণীয়, বিপদের সময় অভিযোগ না করে সিজদায় লুটিয়ে পড়ুন। আল্লাহর কাছে মন খুলে কাঁদুন। তিনি একমাত্র সত্তা যিনি আপনার কষ্ট বোঝেন এবং তা দূর করার ক্ষমতা রাখেন। হতে পারে এই বিপদ আপনার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে, যাতে আপনি দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের দিকে ফিরে আসেন। মনে রাখবেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের উপর যে দুঃখ কষ্ট, রোগ ব্যাধি বা দুশ্চিন্তা আসে, এমনকি তার পায়ে যদি একটি কাঁটাও ফোটে, তার বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। আপনি আজ যে ব্যথায় কাঁদছেন তা হয়তো কিয়ামতের দিন আপনার মিজানের পাল্লাকে ভারী করে দেবে। আল্লাহ আপনাকে বিপদে ফেলেন আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনাকে পবিত্র করতে এবং আপনার ধৈর্যের পরীক্ষা নিতে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেটিই ছিল তার রাজপ্রাসাদে যাওয়ার পথ। আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু তিনি কখনো আল্লাহর ওপর থেকে আস্থা হারাননি। মনে রাখবেন, অন্ধকারের পরেই ভোরের আলো আসে। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে। সূরা ইনশিরা 6। আপনার কাজ হলো ধৈর্য ধরা এবং তার উপর ভরসা রাখা। তিনি আপনার জন্য যা লিখে রেখেছেন তা আপনার কল্পনার চেয়েও উত্তম। বিপদের সময় আমাদের করণীয়, বিপদের সময় অভিযোগ না করে সিজদায় লুটিয়ে পড়ুন। আল্লাহর কাছে মন খুলে কাঁদুন। তিনি একমাত্র সত্তা যিনি আপনার কষ্ট বোঝেন এবং তা দূর করার ক্ষমতা রাখেন। হতে পারে এই বিপদ আপনার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে, যাতে আপনি দুনিয়ার মোহ ছেড়ে আখিরাতের দিকে ফিরে আসেন। মনে রাখবেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। আপনি কি অনেক দোয়া করছেন, কিন্তু সেই দোয়া কবুল হচ্ছে না? আপনার ঘরে কি শান্তি নেই, বারবার অসুস্থতা পিছু ছাড়ছে? একবার কি ভেবে দেখেছেন আপনার আয়নার ওপরকার সেই প্লেটে থাকা খাবারটি কোথা থেকে এসেছে? রাসূলুল্লাহ এমন এক ব্যক্তির কথা বলেছেন যে দীর্ঘ সফর করে ক্লান্ত হয়ে 2 হাত তুলে দোয়া করে, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। আল্লাহ কিভাবে তার দোয়া কবুল করবেন? অল্পে তুষ্টি এবং বারাকা। হারাম উপার্জন দেখতে পাহাড়ের মতো মনে হতে পারে, কিন্তু এতে কোনো বারাকা বা কল্যাণ নেই। আপনি হয়তো সুদে বা ঘুষে অনেক টাকা জমিয়েছেন, কিন্তু সেই টাকা আপনার মনে শান্তি দিতে পারবে না। অন্যদিকে হালাল পথে উপার্জিত সামান্য টাকাতেও আল্লাহ এমন বরকত দেন যে আপনি অভাবের মাঝেও রাজা হয়ে বেঁচে থাকবেন। হালাল হেজিক কেবল পেট ভরে না, এটি আপনার হৃদয়কে আল্লাহর নূরে আলোকিত করে। পর্দার আড়ালে হালাল রুজি। বোন আমার, যখন আপনি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দার সাথে শালীন কোনো পেশায় নিজেকে নিয়োজিত করেন, কিংবা ভাই আমার, যখন আপনি শত প্রলোভন পায়ে ঠেলে একটি টাকাও অবৈধ পথে নেন না, তখন আরশের মালিক আপনার জন্য জান্নাতে বিশেষ ঘর তৈরি করেন। দুনিয়ার তুচ্ছ বিলাসিতার জন্য কিয়ামতের সেই কঠিন বিচারকে তুচ্ছ করবেন না। হারামের আগুনে শরীর গড়ে জান্নাতের আশা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। তওবা ও পরিবর্তনের ডাক। ভুল কি আমাদের হয়নি? আমরা অনেকেই হয়তো হারামের পথে পা দিয়ে ফেলেছি, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। আজই সেই হারাম উপার্জন বর্জন করুন। আল্লাহ ওয়াদা করেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আপনার 1 টাকার হালাল রুজি 10 টাকার হারামের চেয়ে কোটি গুণ উত্তম। হাসরের সেই ভয়াবহ ময়দান, সূর্য মাথার উপরে, চারদিকে মানুষের আর্তনাদ। যখন বিচারের পাল্লা বসানো হবে, তখন আপনার উপাধি, আপনার ডিগ্রি বা আপনার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না।
আপনার মহান রব সেদিন সর্বপ্রথম যে হিসাবটি নেবেন সেটি হলো নামাজ। একবার ভাবুন তো, যদি সেই প্রথম প্রশ্নেই আপনি আটকে যান, তবে পরের ধাপগুলো কতটা কঠিন হবে। নামাজ কি কেবল শরীরচর্চা? নামাজ কেবল কিছু নড়াচড়া নয়, নামাজ হলো আপনার রবের সাথে একটি সরাসরি সংযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমরা দুনিয়ার কাজ নিয়ে কত ব্যস্ত, কিন্তু সেই 5 মিনিটের নামাজের জন্য আমাদের সময় নেই। আপনি কি জানেন, আপনি যখন সিজদায় থাকেন তখন আপনি আসলে আপনার রবের সবচেয়ে কাছে থাকেন। সেই মুহূর্তটি কেন আপনি হারাবেন? অলসতা ও অবহেলা। বোন আমার, আপনি খুব সুন্দর করে পর্দা করেন, মা বাবার সেবা করেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার দিন কি শুরু হয় ফজরের নামাজ দিয়ে? ভাই আমার, আপনি হালাল পথে উপার্জন করছেন, কিন্তু জোহরের সময় আপনি কি আল্লাহর ডাকে সাড়া দিচ্ছেন? মনে রাখবেন, নামাজ ছাড়া আমলনামা ঠিক সেই অঙ্কের মতো যার শুরুতে শূন্য। এরপর আপনি যতগুলো শূন্যই বসান না কেন, তার কোনো মূল্য নেই। তওবা ও ফিরে আসা। হয়তো আপনি অনেক দিন নামাজ পড়েননি, হয়তো শয়তান আপনাকে বুঝিয়ে রেখেছে যে এখন অনেক দেরি হয়ে গেছে। না, আপনার রব অত্যন্ত ক্ষমাশীল। আজই সেই দিন যেদিন আপনি আবার সিজদায় ফিরে আসতে পারেন। আজই সেই মুহূর্ত যখন আপনার এক ফোঁটা চোখের জল আগের সব গুনাহ ধুয়ে মুছে দিতে পারে। আপনার রবের রহমতের চাদর আপনাকে জড়িয়ে ধরার জন্য প্রস্তুত। আপনি কি তৈরি? কবরের নিঃসঙ্গতায় কে থাকবে আপনার পাশে? কুরআনের সেই অলৌকিক নূর। সেই অন্ধকার ঘরটির কথা কি মনে আছে, যেখানে মা নেই, বাবা নেই, কোনো বন্ধু নেই, যেখানে আপনার দামি স্মার্টফোনটি নেই যার স্ক্রিনের আলোয় আপনি রাত পার করতেন? সেই কবরের ঘুটঘুটে অন্ধকারে আপনার জন্য কে আলো নিয়ে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। কবরের সেই বিভীষিকাময় রাতে কুরআন আপনার মাথার কাছে এসে দাঁড়াবে এবং বলবে, ভয় পেও না, আমি তোমার সেই বন্ধু যাকে তুমি দুনিয়ায় প্রতিদিন সময় দিতে। জীবন্ত অলৌকিকতা। কুরআন কেবল আলমারিতে সাজিয়ে রাখার কোনো কিতাব নয়, এটি হলো সরাসরি আপনার রবের কথা। আপনি যখন কুরআন তেলাওয়াত করেন, আপনি আসলে আল্লাহর সাথে কথা বলেন। প্রতিটি হরফ পড়ার বিনিময়ে আপনি 10টি করে নেকি পাচ্ছেন। বোন আমার, আপনি যখন রান্নাঘরের কাজের ফাঁকে কুরআন শোনেন, ভাই আমার, আপনি যখন জ্যামে আটকে থেকে কুরআনের আয়াতগুলো মনে করার চেষ্টা করেন, তখন আরশের ফেরেশতারা আপনাকে নিয়ে গর্ব করেন। এই কুরআনই হবে সেই দিন আপনার উকিল, যেদিন আপনার হয়ে কথা বলার কেউ থাকবে না। আমলনামায় কুরআনের প্রভাব। আমাদের মোবাইল আজ মেসেজ আর নোটিফিকেশনে ভরা, কিন্তু কুরআনের জন্য কি দিনে 10টি মিনিট সময় আছে? আপনার হৃদয় কি মরুভূমির মতো শুষ্ক হয়ে গেছে? তবে কুরআনের বৃষ্টি দিয়ে তাকে সজীব করুন। কুরআন আপনার দুশ্চিন্তা দূর করবে, আপনার ঘরে বারাকা আনবে এবং আপনার চেহারায় এক অপার্থিব নূর ফুটিয়ে তুলবে, যা কোনো কসমেটিক্স দিতে পারবে না। একটি আয়াতই যথেষ্ট পরিবর্তনের জন্য। হয়তো আপনি শুদ্ধ করে পড়তে পারেন না, তাতে কি? আপনি যদি কষ্ট করে ঠেকেও পড়ার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ সওয়াব দেবেন। আজই ধুলো জমা কুরআনটি হাতে নিন, অন্তত একটি আয়াত অর্থসহ পড়ুন। আপনার এই ছোট্ট পদক্ষেপ আপনাকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দিতে পারে। কুরআনকে সঙ্গী করুন, এটি আপনাকে কখনো একা ফেলে যাবে না। অবশেষে আমরা সেই মোহনায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে আর কোনো ফেরার পথ নেই। আমাদের এই ভিডিও সিরিজটি হয়তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু আপনার এবং আমার জীবনের আসল সফরটি কি প্রস্তুত? আমরা আলোচনা করেছি পর্দা নিয়ে, কবরের অন্ধকার নিয়ে, হাসরের সেই কঠিন হিসাব নিয়ে। আজ নিজেকে শেষবারের মতো একটি প্রশ্ন করুন, যদি আজই আপনার শেষ দিন হয়, তবে আপনি আপনার রবের সামনে দাঁড়ানোর মতো কিছু জোগাড় করতে পেরেছেন? আমরা কেবল ভয় দেখানোর জন্য এই কথাগুলো বলিনি, বরং মনে করিয়ে দিতে চেয়েছি যে আপনি আল্লাহর কাছে কতটা মূল্যবান। বোন আমার, আপনার এই হিজাব কেবল একটি কাপড় নয়, এটি আল্লাহর প্রতি আপনার ভালোবাসার নিদর্শন। ভাই আমার, আপনার প্রতিটি সিজদা আর হারামের বিরুদ্ধে আপনার লড়াই আল্লাহর কাছে সংরক্ষিত আছে। এই সিরিজের প্রতিটি ভিডিওর উদ্দেশ্য ছিল আপনার হৃদয়ে সেই বিশ্বাসের চারা রোপণ করা যা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। দুনিয়া আপনাকে ভুলিয়ে রাখতে চাইবে, কিন্তু আপনি ভুলবেন না যে আপনি এখানে মুসাফির মাত্র।
হয়তো ভিডিওর এই ওপারে থাকা আপনার সাথে আমার কখনো দেখা হবে না, কিন্তু আমি দোয়া করি যেন জান্নাতের সেই চিরসবুজ উদ্যানে আমরা সবাই একসাথে বসতে পারি। সেদিন যেন আমাদের সবার হাতে থাকে সেই উজ্জ্বল আমলনামা, যা দেখে ফেরেশতারাও অভিনন্দন জানাবে। আমাদের প্রতিটি চোখের জল, প্রতিটি ধৈর্য সেদিন সার্থক হবে যখন আমরা আমাদের প্রিয় নবীজির পাশে দাঁড়িয়ে আল্লাহকে দেখতে পাব। ভিডিওটি শেষ হয়ে যাবে, ফোনের স্ক্রিন অন্ধকার হবে, কিন্তু আপনার ভেতরের সেই নূর যেন নিভে না যায়। এই সিরিজের শিক্ষাগুলো নিজের জীবনে ধারণ করুন। আজ থেকেই বদলানোর শপথ নিন, কারো জন্য নয়, কেবল আপনার রবের জন্য। কারণ শেষ পর্যন্ত সব কিছুর হিসাব হবে, আর সেই হিসাবের দিনে আমরা যেন লজ্জিত না হই। এতদিন আমাদের তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ার চ্যানেলের এই সফরের সাথে থাকার জন্য আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সবাইকে সঠিক পথের ওপর অটল রাখুন। আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ জান্নাতের কোনো এক সকালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর আশ্রয়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।